নাহমাদুহু ওয়া নুসাল্লি রাসূলিহিল করিম আম্মা বাদ। সম্মানিত হাজরিন, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো ফরজ নামাজের আরকান সমূহের নিয়ে। নামাজের আরকান সমূহের আলোচনা। নামাজের ভিতরে আহকাম আরকাম 13টি আছে। এই নামাজের আরকানগুলো কি, আমরা নামাজ কীভাবে আদায় করব, সে ফরজ নামাজ হোক, ওয়াজিব হোক, সুন্নত মুআক্কাদা হোক, নফল হোক, প্রত্যেকটি নামাজের আরকান আছে, আহকাম আছে। এই আরকানগুলো আমরা কীভাবে আদায় করতে হবে এবং কোন কোন রকমগুলো কীভাবে আদায় করতে হবে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব, কোনটা ছাড়লে গুনাহ হবে, কোনটা ছাড়লে গুনাহ হবে না, নামাজের ভিতরে কোন বিষয়গুলা থেকে গেলে ছুটে গেলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, সসেজদার কাজ আসবে না। তার সময় হাজিরিন, নামাজের ভিতরে এবং বাইরে 13টি ফরজ আছে। নামাজের আহকাম আরকাম 13টি। এই 13টি ফরজের মধ্যে ভিতরে 6টা ফরজ, বাইরে 7টা ফরজ। এই ভিতরে 6টি ফরজ এবং কি কি, যে ফরজগুলো আদায় না করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আমাদের দেশের প্রায় মেজরিটি লোক, 60-70-80% লোক নামাজের আহকাম আরকাম জানে না। নামাজের কয়টা ফরজ, নামাজ বাইরের ভিতর কতটি ফরজ তাই জানে না। না জানার পরিপ্রেক্ষিতে তার নামাজ হচ্ছে না, আর নামাজ না হলে সে কবিরা গুনাহ করতেছে, সে জাহান্নামী হবে। সেই নামাজের নিয়মতান্ত্রিকগুলি না জানে, নামাজের ফরজ ওয়াজিব এবং সুন্নত মুস্তাহাবগুলি না জানে যদি সে সারা জীবন নামাজ পড়ে, এই নামাজ তার কোনো কাজে আসবে না, সে জাহান্নামে যেতে হবে, অর্থাৎ নামাজে হবে না। যেরকম আপনি একজন কৃষক, সেই যদি জমিনের কাজকাম না জানে, জমিন সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা না থাকে, কীভাবে সাজ দিতে হবে, কীভাবে ধান রোপণ করতে হবে, কোন ধান রোপণ করলে ভালো ফলাফল আসবে, এই সমস্ত বিষয়গুলো যদি শাসা না জানে, ওই শাসার জন্য শ্বাস আসবে, ওই শাসা শ্বাস করে কোনো লাভ হবে না। অর্থাৎ শাসা তার শ্বাসের সকল নিয়মতান্ত্রিকগুলোকে জানতে হবে, তখন সেই শ্বাস করলে, জমি ধান করলে ওই ধানের ফসল পাবে, ধান পাবে বা ফসল উৎপাদন করতে পারবে না। তো এই জন্য প্রত্যেকটি জিনিসের নিয়ম তরিকা আছে। আমরা যে ফরজ নামাজগুলো আদায় করি, ওই ফরজ নামাজের কী আছে, নিয়ম তরিকা আছে। ফরজ নামাজের নিয়মগুলো যদি না জানি, ফরজ নামাজের যদি নিয়ম আহকাম আরকাম যদি না জানি, তাহলে আমার নামাজ হবে না। নামাজ না হলে আমার কোনো লাভ, কোনো কিছুই হবে না, অর্থাৎ দুনিয়া আখিরাত সব বরবাদ। তো এখানে নামাজের আরকানের আলোচনা। তো তার মধ্যে একটা তাকবীরে তাহারিমা। এই তাকবীরে তাহারিমা বলাটা, এটা নামাজের ভিতরে একটা ফরজ। এই ফরজটা যদি লঙ্ঘন হয়, তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। এমন তাকবীরে তাহারিমাটা কি? তাকবীরে তাহারিমার এক অর্থ হলো, তাকবীরে তাহারিমা অর্থাৎ নামাজে প্রথম দাঁড়াবার পরে যখন আমরা নিয়ত করে দু হাত কাঁধ পুঞ্জ তুলে, মানে হাত বাঁধবো নাভির উপরে, এই প্রথম তাকবীরটা হলো তাকবীরে তাহারিমা। তাকবীরে তাহারিমা কেন বলা হয়? তাকবীরে তাহারিমা অর্থাৎ সে নামাজের নিয়ত বাঁধার সাথে সাথে, প্রথম তাকবীর বাঁধার সাথে সাথে দুনিয়াবে সব কিছু তার জন্য হারাম হয়ে গেছে, অর্থাৎ সে নামাজের ভিতরে ঢুকে গেছে, নামাজ ছাড়া তার কোনো কিছু নাই। এই জন্য তাকবীরে তাহারিমা হয়। এবং তাকবীরে তাহারিমা কেননা, তাকবীরে তাহারিমার জন্য ওই সমস্ত জিনিস শর্ত, যে সমস্ত জিনিসগুলো দ্বিতীয় রোকনের জন্য শর্ত: শরীর পাক, কাপড় পাক, সতর ডাকা, ক্যাবলামুখী হওয়া, ক্যাবলার দিকে ফিরে নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া, মানে অক্ত অনুযায়ী নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই যে 6টা ফরজ হলো নামাজের ভিতরে। 1 নম্বর তাকবীরে তাহারিমা বলা। তাকবীরে তাহারিমাকে যদি না বাঁধে, প্রথম তাকবীর কান পর্যন্ত হাত তোলা যে সুন্নত, কিন্তু তাকবীর তাহারিমা ফরজ। এই তাকবীর তাহারিমা যদি প্রথম ছুটি জায়গায়, তাহলে সে মানে নামাজ একটা রোকন লঙ্ঘন হলো, একটা ফরজিয়াত লঙ্ঘন হলো। এই ফরজ লঙ্ঘনের কারণে নামাজ ভেঙে যাবে। তো এই মানে রোকনগুলোর মধ্যে একটু বদন, শরীর পাক, কাপড় পাক, মানে আপনি কাপড় পাক না থাকলে হাজার হাজার নামাজ পড়লে নামাজ হবে না।
সতর ডাকতে হবে। সতর কতটুক? একজন পুরুষের সতর হলো নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা ডাকা থাকা ফরজের। আর একজন মহিলার আফাদ ও মস্তক সতর, নামাজ যখন দাঁড়াবে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব ডাকা থাকবে, এটা হলো মহিলার সতর, আজাদ মহিলার। তাহলে পুরুষের সতর নাভির নিচ থেকে নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা এই সতর রাখতে হবে। এবং ক্যাবলা দিকে নামাজ পড়া ফরজ, মক্কা শরীফ দিকে খানা খাওয়ার দিকে ফিরে নামাজ পড়া ফরজ, ক্যাবলা আমাদেরকে নির্ধারণ করতে হবে। এরপরে সময় মতো নামাজ পড়া ফরজ, জোহরের নামাজ, আসর নামাজ, মাগরিব এশার নামাজ, ফজর নামাজ, যে 5 ওয়াক্ত নামাজ আছে ওই 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্তই পড়তে হবে, নামাজের সময় অনুযায়ী নামাজ পড়তে হবে। এই জন্য নামাজের সময় জানা, অত ওয়াক্ত মতো নামাজ, সময় মতো নামাজ পড়া। সময় মতো নামাজ না পড়লে তার নামাজ কি হয়ে যাবে? কাজা হয়ে যাবে। আর কাজা হইল কি? গুনাহ, কবিরা গুনাহ। এবার নিয়ত করা, আমি কোন নামাজ পড়তেছি, কি জোহরের নামাজ পড়তেছি, না আসর নামাজ পড়তেছি, না মাগরিব পড়তেছি, না এশা পড়তেছি, ফরজ পড়তেছি, না সুন্নত পড়তেছি, না ওয়াজিব পড়তেছি, যেই নামাজ পড়ি ওই নামাজের নিয়ত করতে হবে। ওই নামাজের নিয়ত করাও কি ফরজ। আমরা অনেকে কোন নামাজ পড়বো ওই নিয়ত আমরা অনেকে জানি না। নিয়ত তো কি এরাদা করা, ইচ্ছা করা। বাংলাতে নিয়ত করলে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, বা হয়তো ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, এবার নিয়ত করে নিয়ত হয়ে যাবে। আরবি করতে হবে, এটা দাতব্য নয়। হেরও আসেন ফজরের নামাজের মধ্যে যেরকম 2 রাকাত পরে বসা, জোহর, আসর, মাগরিব, এশার নামাজের পরে শেষ 2 রাকাতের 4 রাকাতের পরে বসা, আখিরি বৈঠক অর্থাৎ শেষ বৈঠক, মাগরিব এবং বিতিরের নামাজের পরে শেষ বৈঠক, মাগরিব এবং বিতির এগুলার আখিরি বৈঠক ফরজ। যেরকম নফল নামাজ 2 রাকাত পরে আখিরি বৈঠক, এটা ফরজ নফল নামাজগুলা। এই যে ফরজগুলো যদি আমরা ঠিক মতো না পালন করি তাহলে তো আমাদের নামাজ হবে না। আমরা অথচ এই সমস্ত ফরজগুলো আমরা জানি না, যে 4 রাকাত ওয়ালি নামাজের ফরজের প্রথম 4 রাকাতের পরে ফরজের যে বসাটা আখিরি বৈঠক, এই বৈঠকটা হলো ফরজ। তারপরে মাগরিব, এশা, জোহর, আসর, মাগরিব, এশার নামাজের পরে আখিরি বৈঠক যে ফরজ, শেষ বৈঠক ফরজ, এটা আমরা অনেকে জানি না। এই বৈঠকগুলো আমাদেরকে অবশ্যই, এগুলো যদি কোনো কারণে যদি ভুলেও ভঙ্গ হয় তাহলে কি নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে অবশ্যই এই সমস্ত গুলো লক্ষ্য করতে হবে। এবং প্রত্যেক রাকাতের মধ্যে দাঁড়ানো ফরজ, প্রত্যেক রাকাতে দাঁড়িয়ে নামাজ পড়া, এবং রুকু ফরজ, রুকু করা, সেজদা করা, বিলেত্তেফাক ফরজ, এগুলো ফরজ। এই সমস্ত ফরজগুলো যদি নামাজের ভিতর লঙ্ঘন হয়, ভুলে ছুটি যায়, তো নামাজকে দৌড়াতে হবে, নামাজ হবে না। কিন্তু ওয়াজিব তরক হলে সেজদা দিলে নামাজ হয়ে যাবে। আর এই সমস্ত ফরজিয়াতগুলো যদি আমার নামাজের ভিতরে ভেঙে যায়, ছুটি যায়, তাহলে আমাকে নামাজ আবার পড়তে হবে। ফরজের কোনো কিনে সেজদা নাই। তো এই জন্য আমরা প্রত্যেকটি নামাজের পরে আখিরি বৈঠকটা ফরজের 4 রাকাত নামাজের প্রথম 2 রাকাত হলো প্রথম বৈঠক হলো ওয়াজিব, শেষ বৈঠক হলো ফরজ। এই জন্য আখিরি মানে প্রত্যেকটি নামাজের শেষ বৈঠকটা হলো আখিরি বৈঠকটা কি ফরজ। এই ফরজগুলো আমাদেরকে আদায় করতে হবে। ইমাম শাফিঈ আর ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির নজদিক ফরজ হলো, ফরজ এবং নফল তামাম রাকাতের মধ্যে কেরাত পড়া ফরজ। ইমাম শাফিঈ আর ইমাম আহমদ রহমতুল্লাহ নজদিক ফরজ নামাজ এবং নফল নামাজ, ফরজের প্রত্যেকটি রাকাতের মধ্যে, নফলের প্রত্যেকটি রাকাতের মধ্যে কেরাত পড়া ফরজ। যেরকম আমাদের হানাফি মাযহাবের মধ্যে মানে ফরজের প্রথম 4 রাকাত যে আমরা ফরজ পড়ি, প্রথম 2 রাকাতে কেরাত পড়া ফরজ, শেষ 2 রাকাতে সূরা ফাতিহা দি নামাজ শেষ করব। কিন্তু
ইমাম শাফি আর ইমাম আহমদ রহমতুল্লাহ নজদিক ফরজের প্রত্যেক রাকাতে এবং নফলের প্রত্যেকটি রাকাতে কেরাত পড়া ফরজ, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নজদিক নফলের 4 রাকাতে কেরাত পড়া ওয়াজিব, ফরজ নয়। কিন্তু ইমাম শাফির নজদিক, আহমদ নজদিক এই জন্য এগুলোতে কেরাত পড়া হলো ফরজ, মানে ফরজের প্রত্যেকটি রাখাতে, নফলের প্রত্যেকটি রাখাতে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই মাসলাক যারা মানেন, এরা প্রত্যেকটি রাখাতের মধ্যে সূরা ফাতিহা পরে সূরা মিলাইতে হবে। কিন্তু আমাদের মাযহাবে আবু হানিফা রহমতুল্লাহের মাযহাবের মধ্যে লাগবে না, শুধু প্রথম 2 রাকাতে সূরা মিলাইবে, সূরা ফাতিহা পরে সূরা ফাতিহার সাথে মানে কোনো কেরাত পড়বে শুধু প্রথম 2 রাকাতের মধ্যে, আর বাকি 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা দিয়ে নামাজ শেষ করবে। এই সমস্ত এগুলো হলো মাযহাবের মধ্যে পার্থক্যটা। আমরা অনেক সময় মাযহাব বুঝি না, মাযহাব নিয়ে আমরা বিভিন্ন রকম মতানৈক্য করি, মারামারি করি। হয়তো মানে এক জায়গায় মানে শাফি মাযহাবের অনুকরণ বেশি, ওইখান থেকে আমাদের হানাফি মাযহাবের লোকেরা সেইখানে যায় সম্পূর্ণ শাফির অনুকরণ করে আসি। আমাদের বাংলাদেশের আবু হানিফা রহমতুল্লাহ মাসলাকের ইমামের পিছনে নামাজ পড়ে সে আদায় করে, শাফিরটা আদায় করে, হানাফিরটা আদায় করে না, এই জন্য তার নামাজও তো হবে না। ইমামের অনুকরণ করা ফরজ, ইমামকে ফলো করতে হবে, ইমামের নিয়ত করতে হবে। এই জন্য আমাদেরকে এই সমস্ত কিছু আদায় করতে হবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ নজদিক 5 ওয়াক্ত নামাজের সুতো ফরজের প্রথম 2 রাকাতের মধ্যে কেরাত মিলার ফরজ, এবং বিতিরের 3 রাকাতে কেরাত পড়া, এবং নফল নামাজের তামাম রাকাতের মধ্যে ফরজ। তামাম রাকাতের মধ্যে কি মানে সূরা মিলানো